ও পয়গম্বর আমার, আল্লাহ পাক আমারে এত ধনী বানাইছেন, আমি এত ধনী হয়েছি এই বধূ সাহাবীরে ফিরে দিতে পারি না। যদি পারমিশন দেন, এই অনুমতি পাওয়া গেলে আমি বাড়ি চলে যাব। আমার একটা গর্ভবতী উট আছে, ওই গাভীর উটটা আমি এই বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়ে দিব। এই গর্ভবতী উটটা নিয়ে সে বাড়ি চলে যাবে, সুন্দর করে বাকি জীবনটা কাটায়া দিতে পারবে। নবী কয়ে দেরি নাই, আব্দুর রহমান যাও যাও যাও, বাড়ি থেকে গর্ভবতী উটটা নিয়ে চলে আসতো। আব্দুর রহমান ইবনে আউফ ওই গর্ভবতী উটটা আনার জন্য যখন রওনা, বাড়ি যাওয়ার পরে বউয়ের কাছে যায় কয়, ও স্ত্রী আমার, ওই নবীর সামনে একটা বধূ সাহাবী আছে, যেই সাহাবীরে আমি একটা গর্ভবতী উট দিয়া দিব। বিবি রে, তোমার মতামত কি একটু জানাও না? আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীর সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও স্বামী আমার, নবীর সামনে থাকা বধূ সাহাবীরে আপনি দিয়ে দিবেন। আর আমি বারণ করব, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। ধরেন এই গর্ভবতী উটটা নিয়ে বধূ সাহাবীর কাছে গিফট দিয়া দে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহর রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন। আমি রব আপনার প্রতি অনুগ্রহ করলাম, যার কারণে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, অন্যায় আচরণ করেন না, ক্ষুধান্বিত হন না, রাগান্বিত হন না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি রূঢ় আচরণ করতেন, আপনার আশেপাশ থেকে সবাই অনেক আগে চলে যেত খারাপ ব্যবহারের কারণে। আল্লাহ পাক ওই নবীকে এত পরিমাণ অন্তরের মধ্যে মায়া দিয়ে দিলেন, যেই মায়ার কাছে কুফারেরা এত পরিমাণ দুর্বল, যেই মায়ার কাছে আবু জাহাল দুর্বল হয়ে গেল, উতবা সাইবা মুগীরা দুর্বল হয়ে গেল। দিনের বেলা নবীর বিরোধিতা করে, কিন্তু রাতের বেলা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য এত পাগল বাড়া হয়ে যায়। দিনের বেলা কয়, ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না, কিন্তু রাতের বেলা ওই নবীর তিলাওয়াত শোনার জন্য সব গিয়া লাইনে দাঁড়ায়া যায়। আবু জাহাল কয়, উতবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না। হ্যাঁ সাহেবা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। হ্যাঁ মুগীরা, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। আমরা যেই ধর্ম মানি, ওই মুহাম্মদ ওই ধর্মের ব্যাপারে কোনো বয়ান করে না, ওই ধর্মের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মুহাম্মদ বলে না। আমি যা বলি তোরা সব মেনে 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 চলবি, আমার কথা অনুযায়ী চলবি, আমার কমান্ড অনুযায়ী চলা লাগবে। এটা বলে বলে একটা পর্যায়ে দেখা গেল রাতের বেলা উতবাও যায়, সাহেবাও যায়, মুগীরাও যায়, আবার আবু জাহাল ওই নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যায়। এবার ওই রাতের বেলা একজনে আরেকজনের মানা করে, ওই মুহাম্মদের তিলাওয়াত শুনবি না, কিন্তু আমার নবীর তিলাওয়াত
শোনার জন্য এরা সব যাইয়া নবীর সিরিয়ালে দাঁড়ায় যায়। গোপনে গোপনে ওই নবীর কুরআন তিলাওয়াত শুনে কেন? বলে পৃথিবীর যত বড় বড় গাদ্দারেরা নবীর সামনে যখন হাজির হয়ে যায় তখন এরা ওই নবীর সাথে গাদ্দারি করতে পারে না। আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাক নবীর আচরণকারে এত মায়াবান বানায়া দিলেন, নবীর আখলাক এত সুন্দর, ওই নবীর পুরু দেহতে আল্লাহ এত মায়া দিয়া দিলেন, যার কারণে ওই নবীর গুণে মানুষগুলো গুণান্বিত হওয়ার জন্য পিছনে পিছনে বিরোধিতা করে, কিন্তু নবীর সামনে গিয়া যখন হাজির হয়ে যায় ওই নবীর সামনে যাইয়া কালেমা পরে পরে মুসলমান হয়ে যায়। শুধু তাই না, ওই নবীকে দেখার জন্য অন্যান্য রাষ্ট্র থেকে যখন নবীর দরবারে লোকেরা আসে, আবু জাহাল ডেকে বলে, কই রওনা হয়েছো? বলে মুহাম্মাদের দরবারে যাব। বলো কেন যাবা? বলে ওনারে একটু দেখা লাগবে, ওনারে তোমরা পাগল বলো। আবু জাহাল কয়, ওই পাগলের কাছে কেন যাবা? তোরাও পাগল হয়ে যাবা। এদের বারবার বারবার বারণ করে। এরা কয় উনি কোন লাইনের পাগল, একটু দেখা লাগবে। ওই নবীর কাছে আসে, কালিমা পরে পরে মুসলমান হয়ে বের হয়ে যায়। নবীর সাহাবী ওমরে ফারুকের দিকে তাকায়া দেখো, যেই ওমরে ফারুক আজম আমার নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন, ওই ওমরে অফার পায়া গেল, ওই মুহাম্মদের পরিপূর্ণ গর্দানটা এনে দাও। অফার পাইয়া নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন, গর্দান আনবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এত খাঁটি মুসলমান হয়ে গেলেন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন 10 জন সাহাবা। এদের মাঝে 2 জনের 2 নম্বরে, যিনি ওনার নাম ওমরে ফারুক। সেই ওমরের ব্যাপারে নবীর আখলাক আচরণ পাইয়া পাইয়া নবীর মায়া নিয়া এত সুন্দর একটা জীবন তিনি গঠন করে ফেললেন, যে ওমরের ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হে উম্মতেরা, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে যেত। ওমরে ফারুক আজম নবী গর্দান আনতে যাইয়া কালেমা পড়ে মুসলমান, আবার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে। 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতেই এমন সাহাবী হলেন। এমন এটা কি কারণে হয়েছে? বলে নবীর মায়ার গুণের কারণে হয়েছে। এজন্য তো নবীর আশেপাশে লোকের কোনো অভাব নাই। নবীর আচরণ সুন্দর দেখে আশেপাশে সাহাবায়ে কেরামের অভাব নাই। কাফেরেরা আয়েশা নবীর হাতে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। নবুয়তের পরে নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়া দিলেন। ওই সময়ে তো নবীর কাছে এত সাহাবায়ে কেরাম নাই, অথচ আরাফাতের ময়দানে আমার নবী দাঁড়াইয়া ওই দিন যে নবী সবার সামনে যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, ওই দিন নবীর সামনে 1.25 লাখ সাহাবায়ে কেরাম কেন ছিল? ওই নবীর আচরণটা রূঢ় হয়েছিল, এ কারণে হয় নাই। ওই নবীর আচরণ ছিল এত সুন্দর, সেই আচরণের কাছে এরা পাগল পারা হইয়া নবীর সাথী হয়ে গেলেন, আমার নবীর সফর সঙ্গী এরা হয়ে গেলেন। ওই নবীর জন্য এরা বড় পাগল পারা হয়ে গেলেন। আমার নবীর জন্য জীবন দিতেও এরা নিজেরা দ্বিধা করে নাই। ওই দুনিয়াতে নিজের রক্তগুলো ঝরাইতে যাইয়া একটু পরিমাণ ভাবে নাই। কেন হয়েছে? আমার নবী রাগান্বিত হইতেন, এজন্য হয় নাই। ওই নবী ক্রোধান্বিত হইতেন, বান্দায় জন্য হয় নাই। বর্তমান সমাজেও তাকায়া দেখো, ওয়ার্ডের মেম্বার যদি দয়ার দুনিয়া নিয়ে আগায়া যায়, ওই মেম্বারের আশেপাশে লোকের কোনো অভাব থাকবে না। চেয়ারম্যান সাহেব যদি দয়ার গুণটা নিয়ে আগায়া যায়, মানুষের কাছে দুর্নীতি যদি না করি, সবার ভালোবাসা নিয়ে যদি আগায়, তাহলে আশেপাশে দেখবেন তার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই। মেম্বার অফ পার্লামেন্ট যদি উনি দয়ার গুণ নিয়ে যদি আগায়া যায়, তাহলে আশেপাশে তার লোকের কোনো অভাব থাকবে না। নবীর রওজায় গিয়া গিয়া সালাম দিলেই নবীর খাঁটি আশিক হওয়া যায় না।
নবীর সুন্নতের উপরে আমল করা লাগে। খালি মক্কা মদিনায় প্রতি বছর গেলেই একজন খাঁটি আল্লাহওয়ালা, আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই হয়ে গেলাম, এমনটা নয়। নবীর খাঁটি আশিক হওয়ার জন্য মদিনাওয়ালা নবীর দয়ার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। কষ্ট পেয়েছেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ বলেন ওই নবীরে এত পরিমাণ দয়ার গুণ আমি আল্লাহ দিয়া দিলাম আল্লাহর অনুগ্রহের কারণে। ও পয়গম্বর, যার কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন না। এলাকার মেম্বারেরা, নেতারা, লিডারেরা সব আয়াত থেকে শিক্ষা নিয়ে নিবে। আমি দয়ার গুণে গুণান্বিত হব, মায়ার গুণে গুণান্বিত হব। আমার সামনে যখন সবাই আসবে সমতা টেনে আনবো, একজনের বেলায় বেশি করব না, আর একজনের বেলায় কম করা যাবে না। এ মানুষ, ওই নবী দয়ার গুণে কি পরিমাণ গুণান্বিত শুনে যাও। নবী একদিন মসজিদে নববীতে বসা, আমার নবীর সামনে এক বধূ সাহাবী চলে আসলেন। বধূ সাহাবী মানে গ্রাম্য সাহাবী, ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এমন না, অনেক বেশি বুঝেও না, ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণাও নাই। নবীর কাছে আইসা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, দেও আর দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমারে একটু শুনাইয়া দাও না। বধূ সাহাবী এত পরিমাণ কিছু জানে না, ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ ধারণা যার মাঝে নাই। নবীর কাছে আসলে না, ঈসা বলে, মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, আর এই দেও যে তোমার গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শোনানো লাগবে। নবী রাগান্বিত হয় না, আমার নবী ক্রোধান্বিত হয়ে যায় না তার উপরে। কারণ মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে গেলে ওলামায়ে কেরামের কদর দেওয়া লাগে। অনেক ব্যক্তিরা এতটুকু পরিমাণ ধারণা রাখে না, এতটুকু পরিমাণ বুঝেও না, এতটুকু পরিমাণ ধারণা তার ভেতরের মধ্যে নাই। হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে, হুজুরের সাথে আচরণ কেমনে করা লাগে, হুজুরের সাথে ব্যবহারটা কেমন পর্যায়ের হয়ে যাবে, কিছু কিছু এলাকার লোকেরা এই ব্যাপারে দেখবেন বিন্দু মাত্র পরিমাণে এদের ধারণা নাই। হুজুরের সম্বোধন কি করা লাগবে, কিভাবে করা লাগবে, এই ব্যাপারেও জানে না। মাঝে মাঝে দেখবেন ওই যে ওয়াজের মধ্যে ডানে একজনের বসায়, বামে একজনের বসায়, যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই, বসায়া দিল। এবার হুজুর যখন একটু কথা বলে, তখন তার কাছে মনে হয় হুজুর শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলে, হুজুর শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জিয়ার বিরুদ্ধে বলে, হুজুর শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে বলে। এখন যে যে দল করে ওর গায়ের মধ্যে অটোমেটিক্যালি লেগে যায়। হুজুর যদি কোরআন দিয়াও বয়ান করে, মাঝে মাঝে কোরআন দিয়া বয়ান করলে বিভিন্ন জায়গায় তো যাবে, তখন আর তার সহ্য হয় না। ডানে বামে বসে বসে হুজুরে বারবার কাউন্টার দেয়, আছে না না? হুজুরের চাইতে আমি বড় ভালো জানি। এই এলাকা সব এলাকা থেকে মুক্ত এলাকা। হবিগঞ্জ, সিলেট, বিবাড়িয়া, ওই উত্তরবঙ্গের কিছু কিছু প্রোগ্রাম থেকে অনেক পরিমাণে আলাদা। এত আলাদা, ওই এলাকাগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে বক্তারে বারবার কাউন্টার দেয়। মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত হয়ে যাওয়া লাগে, এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে যার কারণে এই বিরক্ত হওয়ার পরেও এর পরেও কিছু বলি না, বলার জন্য বিন্দু মাত্র পরিমাণ চেষ্টাও করি না। চেষ্টা করি তারে ধৈর্য একটু বুঝাইয়া দেওয়ার জন্য। উনি হুজুর, হুজুরের সাথে ভালো ব্যবহার করা লাগবে, হুজুরের সাথে অন্যায় আচরণ করা যায় না। যিনি হুজুর তার সাথে কেমনে সম্বোধন করা লাগবে একটু ধৈর্য বুঝাইয়া দেওয়া হয়। ও বান্দারা, আমার মদিনাওয়ালা নবীর সামনে যখন বধূ সাহাবী আসলো, আয়েশা ডেকে বলে, এ মুহাম্মদ, তোমারে
কাছে যেই দেও আসে দাও, ওই দেও যে তোমারে গীত শোনায়, ওই গীত তুমি আমার একটু শুনাইয়া দাও। এভাবে যখন বারবার বারবার নবীরে বলে, নবী ধমক দিয়া তারে ওই জায়গা থেকে তাড়াইয়া দেয় না। নবী কয়, ও বধূ সাহাবী, যদিও তুমি কারে কি বলা লাগবে এটাই জানো না, তবে আমি তোমাকে আমার দরওয়াজা থেকে, আমার দরবার থেকে তাড়াইয়া দিব না। বধূরে, অগ্রাম্য সাহাবী রে, তুমি যারে দেও বলো, ওটা দেও না, ওটা সব ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবী ধমক দিয়া তাড়াইয়া দেয় না। নবী ডেকে বলে, ও বধূ সাহাবী, তুমি যারে দাও বলো ওটা দাও না, তুমি যারে দাও বলো ওটা সব ফেরেশতাদের লিডার, তার নাম জিবরাইল। আর দাও বলার পরে যে গীত বললা, ওই দাও নাকি কি পরিমাণ গীত তোমারে শোনায়, ওটা গীত না, ওইটা হলো আমার মাওলার কালাম। হযরতে জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়া আমি নবীর দরবারে হাজির হয়ে যায়, যার কারণে ওই গীতগুলো আমি মানুষের কইরা শোনাই, তবে ওটা গীত না, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, ওটা একজনের কালাম। চিল্লা বলো তার নাম। আমার মাওলার কালাম। বধূ সাহাবী নবী আমার সুন্দর করে জানায়া দেয়, হ্যাঁ বধূরে, তুই যারে দাও বলো ওটা দাও না, ওটা জিবরাইল। আর যেই কালাম রে তুই গীত বলো, ওটা গীত না, ওটা কালাম, ওটা আমার মাওলার কালাম। তুই আজকে থেকে ফেরেশতা জিবরাইলে জিবরাইল বলবা, আর আজকে থেকে তুই কশিন কালো আর গীত বলবা না, এটা মাওলার কালাম বলে সম্বোধন করবা। হ্যাঁ বধূ সাহাবী, তুই আমি নবীর কাছে কেন এসেছো জানাও। বধূ সাহাবী ডেকে বলে, পয়গম্বর, ওই যে ফেরেশতা আপনার কাছে যে কথাগুলো নিয়ে আসে, ওটা শোনার জন্য আমার বড্ড মন চায়। নবী গো, ওই তিলাওয়াত আমার একটু শোনা লাগবে, শোনাবেননি? নবী কয়, বসো। নবী তারে বসাইয়া প্রথমেই তারে জানায়া দিলেন, বধূরে, তোর কপালটা এত পরিমাণ ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে এসেছে, ওই জিবরাইল এমন একটা সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল, যেই সূরাটা যদি কোনো উম্মতেরা একবার তিলাওয়াত করে, 10 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, ও বধূরে, ওই সূরা যদি আমার কোন উম্মতেরা যদি 3 বার পড়ে নেয়, তাহলে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। ওই সূরা যদি আমার কোন উম্মতেরা 6 বার পড়ে নেয়, তাহলে 2 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। ওই সূরাটা যদি কোন আমার উম্মতেরা 9 বার পড়ে নেয়, আল্লাহ পাক 3 খতম কোরআন করলে যেই সওয়াব হবে, ওই খতমের সওয়াব আমার মাওলা তার আমলনামায় দিয়া দিবে। শুধু তাই না, যদি কোন উম্মতেরা ওই সূরাটা 10 বার ইখলাস অন্তরে নিয়ে যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াস মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার है, जुना मंगे उस तो बेजार है। মদিনাওয়ালা নবী ডেকে বলেন, ও বধূ সাহাবী, এই সূরা এত দামি সূরা, যদি তুমি এই সূরাটাকে একবার পড়ে নাও, আল্লাহ পাক তোমারে 10 বার কোরআনের সওয়াব দিয়া দিবে। এত পরিমাণ ফায়দা, 10 বার যদি পড়তে পারো, আল্লাহ তোমারে একটা বালাখানা বানায়া দিবে। এবার বধূ কয়, এত পরিমাণ দামি এই সূরা, তুমি আমায় জানাও, এই সূরার আমলটা তুমি আমারে শিখায়া দাও, যে সূরার আমল করে আমি আমার জিন্দেগিটা কাটায়া দিব। নবী ডেকে কয়, হে বধূ সাহাবী, একটু আগে জিবরাইল যে সূরা নিয়ে আমার দরবারে হাজির হয়েছে, ওই
ওই সূরা হলো সূরা ইখলাস। যেই সূরা ইখলাসের মধ্যে আমার মাওলার তারিফ দেওয়া হলো, আমার মাওলার পরিচয় যেই ইখলাসের মধ্যে তুলে দেওয়া হলো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই সূরাতে আল্লাহ পাক নিজের তারিফ গুলো আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক জানাইছে আমি আল্লাহর পরিচয়টা বান্দা তুই শুনে যাও। যদি পরিচয় সম্বলিত এই সূরাটা যদি একবার পড়ো, আল্লাহ পাক 10 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবি। ফায়দা কম না বেশি? এত পরিমাণ ফায়দা। ও চুনারুঘাটের মানুষ, সূরা ইখলাস যদি তুই পড়ো, যদি একবার পড়ো, তাহলে আল্লাহ তোমার আমলনামায় 10 পারা তিলাওয়াতের সওয়াব দিয়া দিল। আজকে বাড়িতে যাইয়া আমলটা কন্টিনিউ ভাবে বান্দা করবা। একটা গ্রাম্য সাহাবী হইয়া আমার নবীর সামনে যাইয়া এই কোরআনের ব্যাপারে আমার নবীর কাছে বলে, নবী গো, এই কোরআনের আমলটা তুমি আমাদের শিখায়া দাও। কিন্তু এখন কপালটা কি পরিমাণ পুড়ে গেল। বাংলাদেশের মানুষেরা খালি হুজুরের যায় বিভিন্ন প্রশ্ন করে, হুজুর গো, মুসা নবীর বাবার নাম কি ছিল জানাও, ঈসা নবীর মায়ের নাম কি ছিল জানাও না, শয়তান কোথায় জন্ম হয়েছে, ওই শয়তানের বাবা মায়ের নাম কি, এটা শোনা লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা একবারও বক্তার কাছে গিয়া জিগায় না, একবারও ইমামের কাছে গিয়া বলে না, ও ইমাম, আমি 10টা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না, তুমি আমারে শিখায়া দাও। এই সূরা পড়ে পড়ে আমার নামাজটারে আমি লাহানে জলি মুক্ত করব। আমার নামাজটা যাতে আমার মাওলার দরবার পর্যন্ত চলে যায়। এরকম ভাবে হুজুরের কাছে যাইয়া এশার নামাজ আদায় করার পরে তালিমে বসে না। আমরা বাংলাদেশের মুসলমানেরা গিয়া খালি হুজুরের জিগায়, হুজুর গো, বিয়া কয়টা করা যাবে, কেমনে করা যাবে, খালি এই ব্যাপারেই চিন্তা। ও হুজুর, ঈসা নবীর মায়ের নাম কি, বাবার নাম কি, শয়তানের জন্ম কোথায় হলো, এভাবে বিভিন্ন উস্কানিমূলক কিছু প্রশ্ন করে। সমাজে এমন ব্যক্তি আছে না না? এই সমাজের মধ্যে অভাব নাই। হে মানুষ, হুজুরের কাছে গিয়া বলো, হুজুর, আমার তিলাওয়াত শুদ্ধ না, আমার তিলাওয়াতে লাহানে জলি হয়ে যায়, তুমি আমারে এমন ভাবে 10টা সূরা এমন ভাবে হিফজ করায়া দাও, মুখস্থ যদি করায়া দাও, অন্তত পক্ষে আমি নামাজের মধ্যে আমলগুলো করতে পারবো। বধু সাহাবী, গ্রাম্য সাহাবী হওয়ার পরে নবীর কাছে বলে, ও পয়গম্বর, তুমি আমারে একটু শিখায়া দাও, সূরা ইখলাস তুমি আমার কাছে একটু পইরা পইরা শুনাইয়া দাও। নবী আমার একবার পরে, বধু কয়, নবী মুখস্থ হয় না, আবার শোনাও। নবী আমার আরেকবার পরে বলে, মুখস্থ হয় না, বলে আবার শোনাও। আবার নবী 3বার সূরা ইখলাস পাঠ করে করে শুনায়া দিলেন। বধু কয়, ও মুহাম্মদ, এবার আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল। এই সূরাটা পড়ে আর চিন্তা করে আমার মাওলা কি পরিমাণ বড়, আমার আল্লাহ আমি করি কম, আমারে এত পরিমাণ বেশি সওয়াব দিয়া দেয়। এই চিন্তা করে করে ওই বধূ সাহাবী লাফ দিয়া দাঁড়াইয়া যায়, লাফ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার এত পরিমাণ বড় বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ চাইতে বড় আর ইলাহ দুনিয়াতে হতে পারে না। আমার মাওলা কি পরিমাণ বড়, আমি পড়ি কম, আমার মাওলা আমারে এত দেয়, আমি অল্প পড়ি, আমার মাওলা এত পরিমাণ প্রতিদান আমারে দিয়া দেয়। এই চিন্তা নিয়ে ও বসে থাকতে পারে না, লাফ দিয়া দাঁড়াইয়া যায়। আর আমার মাওলারে বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার ইলাহ, আমার আল্লাহ এত পরিমাণ বড় ইলাহ, সেই আল্লাহর চাইতে বড় আর কোন ইলাহ হতে পারে না। হতে পারে নাকি? আমার মাওলা কত বড়। বান্দা তুই পড় কম,
আমার আল্লাহ দেয় বেশি, প্রতিদানের মাত্রাটা এত পরিমাণ বাড়ায়া দিল। মাঝে মাঝে দেখবেন ওই মানুষগুলো যখন আমলের কথা শুনে, যখন ইমানের বলে বলিয়ান হয়ে যায়, তখন তো নিজেরে ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের হালতটাও মাঝে মাঝে এমন হয়ে যাইতো, আমার নবী যখন এদের সামনে ইমানের বয়ান করে, যখন আমলের বয়ান করে, তখন এরা নিজের ধরে রাখতে পারে না, সুজা বসা থেকে দাঁড়াইয়া যায়। আর দাঁড়াইয়া আমার মাওলার তাওহীদের স্লোগান জোরে 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 দিয়া দেয়। ও বান্দারা, এখনো বাংলাদেশের যে তেজস্বী ওলামায়ে কেরামরা ইমানের বয়ান করে, যখন জোরে জোরে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখন আওয়াজ দেয়, এত জোরে কথা বলে, তখন মানুষগুলো এমন পরিমাণ ইমানের বলে বলিয়ান হয়ে যায়। এই বিশাল ময়দান থেকে মাঝ পথ থেকে দাঁড়াইয়া, প্যান্ডেলের মাঝ থেকে দাঁড়াইয়া আমার মাওলাকে বলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, এত জোরে জোরে স্লোগান দেয়। ও তখন মনে করে আমার ঘাড়ে রক্সি রক্সি গেল কি গেল না, এই চিন্তা সে করতে পারে না। আমারে কে ধইরা নিয়ে চলে গেল, কে আমার উপরে ইন ফিউচারে জুলুম করবে, নির্যাতন করবে, এই চিন্তা নিয়ে তখন সে চলতে পারে না। এমন জোরে জোরে আওয়াজ দেয়, ইমানের বলে যেই বান্দাগুলো বলিয়ান হইয়া যায়, এর যদি বারবার কও তুই এত গরম হইয়া বারবার কথা বলো কেন, একটুও কি বিন্দু মাত্র পরিমাণ ভয় তোর অন্তরে নাই, তখন সে বলবে না না, আমি তো ময়দানে কথা বলি, আমি স্লোগান দেই, আমি তো একত্ববাদের স্লোগান নিয়ে নিয়ে আগাইয়া যাই। এই স্লোগান দিতে যাইয়া যদি ফাঁসির মঞ্চেও যদি ওঠা লাগে, আমার যদি দুনিয়া যদি ত্যাগ করা লাগে, এরপরও ইমানের পথ থেকে বিন্দু মাত্র পরিমাণ লাঞ্ছিত হতে পারি না, ঠিক কিনা? ও তখন মরণের ভয় করে না, সুজা বসা থেকে দাঁড়ায়া যায়, আমার মাওলাকে বলে হে মালিক, তুমি আমার এত বড় ইলাহ, তোমার মত বড় ইলাহ হতে পারে না, তুমি আমার এত পরিমাণ বড় ইলাহ। জুড়ে জুড়ে আমার মাওলা তাকবীর দিয়া জানায়া দেয়। ও বান্দারা, এত ভরপুর মজলিস থেকে নিজের ঈমানটাকে মজবুত করার জন্য একটু জোরে জোরে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাকবীর গুলো এমন এক জিনিস, এটা যখন বান্দা পড়ে 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 আর যখন বলে, তখন নিজেকে ধরে রাখতে পারে না, এত পরিমাণ পাগল হয়ে যায়, ইমানটা এত পরিমাণ বলিয়ান হয়, ওর তাকবীর গুলো এত পরিমাণ উচ্চ স্বরে হয়, তখন কে কি বললো, কে কি করলো, আমার ইন ফিউচারে কি হচ্ছে, ওই চিন্তা সে করে না। যেটা সাহাবায়ে কেরাম করতো না, এরা নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া, দিওয়ানা হয়ে প্রেমের সাগরে যখন ডুব দিত, তখন চিন্তা করতো না রক্ত গেল কোথায়, হাত গেল কোথায়, পা গেল কোথায়, পুরো বডি গেল কোথায়, এই চিন্তা করে না। ইমানের বলে যারা বলিয়ান হয়ে যায়, এরা দুনিয়ার চিন্তা করে না, এদের ভিতরে একজন আছে, তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যার ভেতরে থাকে, চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, ও তো মনে করে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে নাও ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই, এরা দুনিয়াবি লাইনের কোনো ভয় করে না, আখিরাতের লাইনে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে ও চিন্তা করে না। এত জানে আল্লাহ তো আমার অভিভাবক, আল্লাহ তো আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু, তো কোনো চিন্তা আমার নাই, আল্লাহ যদি রাজি হয় জান্নাত আমার জন্য খোলা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধার্তহি চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ,
ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় এটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কাকে বড় করলাম, কাকে বড় বললাম? আল্লাহ ধর্ম, এই ধর্ম ছাড়া পৃথিবীতে সব ধর্মগুলো আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে যেই ধর্মটা গ্রহণযোগ্য, ওই ধর্মের চিন্তা করলাম, ওই ধর্মকে জিন্দাবাদ বললাম। কি গুনাহ হইছে? কথা বলেন, কষ্ট হইছে? এক রবের তাওহীদের বাণী প্রচার করার তৌফিক আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে দান করেন। সূরা পড়েন আমিন। মনে আসেনি বদু সাহাবী বুঝতে রইছে, বসা থেকে দাঁড়ায় গেছে, ঈমান বেড়ে গেছে। আল্লাহ আমার এত বড়, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ এত বড় যে আমি করি কম, আমাদের দেয় বেশি, আমি পড়ি কম, প্রতিদান দেয় বেশি, করি কম, পুরস্কার দেয় বেশি। পৃথিবীতে তো মানুষগুলো কিছু কাজ করলে প্রতিদান হিসাবে অল্প কিছু দেয়, আবার মাঝে মাঝে দেয় না, আবার ধমক দেয়, কত কিছু করে। আমার আল্লাহ এত বড় আল্লাহ, আমি আল্লাহর গুণগান গাই কম, আল্লাহ খুশি হয় বেশি। সুবহানাল্লাহ পড়ে না? চিল্লা এখন মারহাবা। দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় নি'মাল ইলাহু ইলাহু, আমার মাওলার চাইতে বড় ইলাহ আর নাই। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। এই চিন্তা নিয়া আল্লাহ যে বড় এটা নিয়ে দাঁড়ায়া যায়। ওরে ইমানের পাওয়ারে পাওয়ার দেখিয়া ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর সামনে হাজির। উনি দেখে বধু সাহাবী আমার মাওলার প্রেমে পাগল হইয়া সোজা বসা থেকে দাঁড়াইয়া নি'মাল ইলাহু ইলাহুনা, আমার মাওলা এত পরিমাণ বড়, এটা জোরে জোরে চিল্লায়া চিল্লায়া জানায়া দেয়। আব্দুর রহমান ইবনে আউফের মনটা খুশি হয়ে গেল। উনি মনে মনে চিন্তা করে, এই বধু সাহাবীটা, এরে আমার কিছু দেওয়া লাগবে, হাদিয়া দেওয়া লাগবে। এ আমার মাওলার এত পরিমাণ চিনে গেল, এরে খালি হাতে আমার নবীর দরবার থেকে ফিরাইলে হবে না। মাঝে মাঝে দেখবেন ছোট মানুষ ইসলামী সঙ্গীত এত সুন্দর করে বলে, মানুষগুলো তার পকেটগুলো হাদিয়া দিয়া ভইরা দেয়, গিফট দিয়া ভইরা দেয়। কেন কেন বলে, তুমি ছোট মানুষ, সুন্দর বলতে পারলা, আমরা তোমার কাছে যতটুকু পরিমাণ আশা করেছি এর চাইতে অনেক পরিমাণ বেশি বললা। বড় তোমার পকেটেই হাতিয়া দিয়া দিলাম, তোমার পকেটের মধ্যে গিফট তোমার পকেটে ঢুকায়া দিলাম। আমি নিজেও বলা ঠিক না, ছোটবেলায় আমার বাবার সাথে বিভিন্ন বয়ানে যেতাম, যাওয়ার পরে বাবা বয়ানে ওঠার আগে আমারে বলতো যে এই যে এতগুলা মানুষের সামনে গজল কইতে পারবি নি? আমি কই পারমু। তখন মাইকটা হাতের মধ্যে লইয়া দুই তিনটা গজল ভাবি থাকতাম, সুন্দর করে মাইক হাতে লইয়া দিতাম টান, মানুষগুলো খুশি হইয়া পকেটে হাতিয়া দিয়া দিত। দেখতাম এমটি পকেট নিয়া আমি যখন মাহফিলের মধ্যে আসলাম, বাসায় যাওয়ার পরে দুই পকেটের মধ্যে হাদিয়ার কোনো অভাব নাই। প্রায় 2000
3,000 টাকা পর্যন্ত হয়ে যেত। মনে মনে খুশি হইতাম, বাবার সাথে গেলাম, গজল গাইলাম, মানুষ বাবা দিয়া দিল, আবার পকেটের মধ্যে হাত দিয়া নিয়ে বাড়ি চলে আসলাম। তখন মনটা অনেক খুশি হয়ে যেত। ও বান্দারা, মাঝে মাঝে দেখবেন মানুষগুলো যখন গজল গায়, মানুষগুলো তার যতটুকু আশা করে এর চাইতে বেশি যখন করে ফেলে। আরেকটা মানুষ খুশি হইয়া তার হাতের মধ্যে গিফট দেয়, তার হাতের মধ্যে হাদিয়া দিয়া দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক আমারে এত ধনী বানাইছেন, আমি এত ধনী হয়েছি, এই বধূ সাহাবীরে ফিরে দিতে পারি না। যদি পারমিশন দেন, এই অনুমতি পাওয়া গেলে আমি বাড়ি চলে যাব। আমার একটা গর্ভবতী উট আছে, ওই গাভীর উটটা আমি এই বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়ে দিব। এই গর্ভবতী উটটা নিয়ে নিয়ে সে বাড়ি চলে যাবে, সুন্দর করে বাকি জীবনটা কাটায়া দিতে পারবে। নবী কয়ে, দেরি নাই আব্দুর রহমান, যাও যাও যাও, বাড়ি থেকে গর্ভবতী উটটা নিয়ে নিয়ে চলে আসতো। আব্দুর রহমান ইবনে আউফ ওই গর্ভবতী উটটা আনার জন্য যখন রওনা, বাড়ি যাওয়ার পরে বউয়ের কাছে যায় কয়, ও স্ত্রী আমার, ওই নবীর সামনে একটা বধূ সাহাবী আছে, যে সাহাবীরে আমি একটা গর্ভবতী উট দিয়া দিব। বিবি রে, তোমার মতামত কি একটু জানাও না? আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও স্বামী আমার, নবীর সামনে থাকা বধূ সাহাবীরে আপনি দিয়ে দিবেন, আর আমি বারণ করব, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। ধরেন এই গর্ভবতী উটটা নিয়া বধূ সাহাবীর কাছে গিফট দিয়া দে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আর আমগো বউরে কি কইতো, ওরে খাইছে, সাহস কত বড়, এত কষ্ট করে গরু পালছি আরেকজনের দেওয়ার লেগে, হ্যাঁ, সাহস কত বড় তোমার, এই গরু আমি এত কষ্ট করে পালছি, এবার গরুর ভিতরে আরেকটা বাচ্চা আইছে, কয়েকদিন পরে 2টা পামু, একের ভিতরে 2 পরে খাইছে রে। এই সময় এইসব দান করতা, কি দানশীল, ঠিক কিনা? সব বউরা সমান না, এত জোরে ঠিক করেন না, সব বউরা সমান না। মাঝে মাঝে কিছু মহিলারা তো ভালো, খুব ভালো, অনেক ভালো, মাঝে মাঝে কিছু কিছু আবার পইরা যায়, এত জাল মার্কা। এ যখন স্বামীর ঘরে আসে, মনে করে স্বামীর যত কামাই সব আমার আর আমার ফুলাগ। এতদিন পর্যন্ত স্বামীর বাপমা খাইছে, এখন থেকে স্বামীর বাপমা কিচ্ছু পাবে না, এখন থেকে স্বামীর ভাই বোনেরা কিচ্ছু পাবে না, সব আমার আর আমার ছেলের। যে যে স্বামীর প্রলোভন দেয়, তুমি তোমার আব্বা আম্মারে না দিয়া একটু মাঝে মাঝে আমার আব্বা আম্মারে দিতে পারো না, তাহলে তো মনটা অনেক পরিমাণ খুশি হয়ে যায়। বুঝো না কেন, বারবার কেন বলা লাগে? হ্যাঁ, আমগো স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রী, কত পরিমাণ ডিফারেন্স, কি পার্থক্য, কত দূরত্ব। পোলা একটা পাইলি কামাই করছে, স্বামী পাওয়া গেছে, এ মনে করছে আমি সব পেয়ে গেছি। এবার কয় খালি প্রলোভন দেয়, চলো বাপমা ছাড়ো, বাদ দেও, আসো শহরে যাই, গ্রাম ছাড়ি, গ্রাম মা খেয়ে ধোয়া লাগবে, আসো। খালি বাবা মার কাছ থেকে কিভাবে তাকে বারবার 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 খুসাইয়া কিভাবে বাবা মার কাছ থেকে আলাদা করা লাগবে, এই চিন্তা তার ভিতরে থাকে। সর্বাবস্থায় স্বামীকে বলতে বলতে কাম করা দিতে 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 পাগল করে ফেলেছে। এরকম কিছু মহিলা, এরকম কিছু নারী আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরকম নারী আমাদের সমাজে অভাব নাই। কিন্তু না আম্মা জানেরা, এরকম করা যাবে না। এমন হবে আপনার আব্বা আম্মা যেরকম আপনার কাছে দামি, আপনার স্বামীর আব্বা আম্মা আপনার স্বামীর কাছে ততটাই দামি। মনে রাখবেন, যে বাপ মার কারণে সে দুনিয়ার মুখ দেখতে পেরেছে, আসমান দেখেছে, জমিন দেখেছে, সব কিছু দেখেছে। সাবধান আম্মা জানেরা, আমার বোনেরা, কশিন কালেও আপনার স্বামীকে আপনি বারণ করবেন না আব্বা আম্মাকে দেওয়ার জন্য। নিজের পুরো মনটাকে এত উৎফুল্ল রাখবেন, এত মায়া রাখবেন, যা আসবে দিয়া দিবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও দানশীলা নারী হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আব্দুর রহমান ইবনে আউফ ছোট্ট শেষ করে দিচ্ছি, উনি গর্ভবতী ওটটা নিয়ে দিয়া দিলেন, ধরো তোমার এটা দিয়া দিলাম। ও খুশি হয়ে গেছে, এবার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই জিবরাইল যাও না, নবীর কাছে গিয়া কও না আব্দুর রহমান ইবনে আউফ যে দান করছে, দানটা এত 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 গুরুত্বপূর্ণ
দান হয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া ৭৯,০০০ উট আল্লাহ দরবারে দান করলে যে সওয়াব হতো একটা উট বদু সাহাবীকে দেওয়ার কারণে ততটুকু পরিমাণ প্রতিদান আমি আমল নামায় আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় দিয়া দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে দান করবেন, দেখবেন যে কোন সময় দান আল্লাহর কাছে অনেক পরিমাণ ইম্পর্টেন্ট হয়ে গেল, গুরুত্বপূর্ণ হয়ে গেল। মাঝে মাঝে মসজিদে গেলে দিবেন, মাদ্রাসায় গেলে দিবেন, নিজের হাতটাকে খোলা রাখবেন, মানবতার কাজে নিজের কিছু টাকা পয়সা খরচ করবেন। মাঝে মাঝে কমিউনিটি সংস্থা যেটা মানবতার কাজে সর্বাবস্থায় যাবে, এরকম একটা অর্গানাইজেশন খুলে নিজে লিডার হবেন, সবাই নেবেন, বন্ধু বান্ধবরে নিয়ে কিছু কিছু টাকা ওই জায়গায় রাখবেন, যা পান এগুলা দিয়া যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, দানশীল হবেন। মনে রাখবেন আপনার ছোট থেকে ছোট দান আল্লাহ পাক কোন সময় কবুল করে এটা বলা যায় না। মনে রাখবেন সব অবস্থায় দান করলে আল্লাহ পাক ঠকায় না, আল্লাহ বাড়ায়া দেয়, বাড়ায়া দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দানশীল বানায়া দেন। আরো জোরে পড়েন আমিন। নবী যদি রুরু আচরণের অধিকারী হইতেন তাইলে নবী তারে কইতো, এই বেটা বধু সাহাবী তুই গ্রাম্য যাও, আমার কাছে এসছো, আবার কও তুই ফেরেশতাদের দেও কেউ কি গীত কইতাছো তুমি, তোমার ধমক দিয়ে তারা দিত। যদি নবী দিত তাহলে সে সূরা ইখলাস শিখতো না, সেই আমল শিখে নি'মাল ইলাহু ইলাহুনা এটা বলতো না। আব্দুর রহমান ইবনে আউফ তার চলার পথে চাকাটাকে সচল করার লক্ষ্যে যে গর্ভবতী হোক ওটাও দেওয়া হইতো না। আর এজন্যই তো তিনি রাহমাতুল লিল আলামিন, মায়া দ্বারা ভরা পৃথিবীতে যত লিডার আর যত নেতা, সব নেতার নেতা কে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আখলাক, তার চরিত্র এত সুন্দর ছিল। ও মেম্বারেরা, ও নেতারা, আপনারাও চলার পথে এমন আখলাক নিয়ে চলবেন, এমন চরিত্র নিয়ে চলবেন, নিজেকে এমন বানাবেন যাতে করে আপনার মরণের পরে মানুষগুলো কমেন্টে আইসা আলহামদুলিল্লাহ না বলে, মানুষগুলো ইন্না লিল্লাহি করে পড়ে। এরকম জীবন গঠন করার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন।